আমার ছেলেকে নিয়ে আমি চলে আসলাম বইমেলাতে। বইমেলাতে সে কিছু বই কিনছে তার পছন্দ মতো। কেনার পরে আমরা তাকে ভিডিও করলাম। সে মনে করছিল যে এটা ছবি তুলতেছে, তো সেটার জন্য সেইভাবে তাকিয়েছিল। এখানে একটা ভূত দেখছিলাম, ভূতের ছবি তুললাম আমরা। তোলার পরে সোহেল খুঁজতেছিল যে কোন স্টলে যাবে, কোন স্টলে যাবে। এরকম দেখতে দেখতে পেয়ে গেলাম বন্ধু একটা স্টল, যেখানে মেয়েরা বাইরে দাঁড়িয়ে থাকে, যে বন্ধু হিসাবে এখানে অনেক কিছু শেখাবে, তার খেলার সব কিছু। তো সোহেল বিভিন্ন রকম আর্ট করতে চাচ্ছে, যে কিভাবে কি আর্ট করা যায়, একটা ফ্লাওয়ার এভাবে করে এখানে আর্ট করতেছে বাইরে। তো এই বাইরে থেকে আবার ভেতর প্লেসে যাওয়া যায়, যেখানে আপনি বেবিকে রং করতে দিতে পারবেন। যেখানে আপুরা আছে, এই আপুরা আমার বাচ্চাকে নিয়ে বিভিন্ন রকম রং করাচ্ছে, রং করানো শেখাচ্ছে, কোন পার্টে কী রং দিতে হয়, কী রং দিলে ভালো হয়, এইগুলি। তো সোহেলও রং করতে অনেক পছন্দ করে, সেগুলো করতেছিল। তারপরে বালি ছিল এখানে, যে বালি, এই বালিগুলো দিয়ে কিন্তু সেও খেলা করতেছিল, বালিগুলো উঠাচ্ছিল। বালিগুলো একটু মোটা ধরনের বালি ছিল। তারপর বালি দিয়ে খেলার পরে সে আরেকটা কাজ করতে গেল, সেটা হচ্ছে যে এখানে আটা দিয়ে কিভাবে বল বানায়, তো সেটা সে ট্রাই করতেছিল। আর এখানে আপুরা তাকে সহযোগিতা করতেছিল যে কিভাবে তুমি এই আটা দিয়ে এরকম করে বল বল বানাইতে পারবে। তো প্রথমে আগে আটাগুলো গুলিয়ে নিল, গুলিয়ে নেওয়ার পর আটাগুলো যখন শক্ত হয়ে যাচ্ছে, তখন আমার বেবিকেও বললো যে তুমিও ট্রাই করো। তো সোহেল ট্রাই করতেছিল, ট্রাই করতে করতে একটা সময় সে কিন্তু বানিয়ে ফেললো। বানানোর পরে এইটা দিয়ে কিন্তু আবার সে রং করতেছিল, চার রকম রং করছে। রং করার পরে সেগুলো আবার গিফট হিসেবে বাসায় নিয়ে আসছে। এখানে পানি কম হয়ে গেছিলো, পানি কম হওয়ার কারণে কিন্তু আর একটু পানি নিয়ে নিল। ব্যাস, এটার পরে বাস খেলাধুলা শেষ। শেষের দিকে এখানে হাত ধুলো, হাত ধুয়ে কিন্তু যখন শেষ হয়ে গেল, রঙগুলো ভালো করে ঘষে ঘষে উঠাচ্ছিল। উঠানোর পরে কিন্তু আমরা যখন চলে আসার আগে সেখানকার একটা সিল কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। সে সিলটা দিয়ে আমি দেখাবো, এই যে দেখেন, এ করে 2